একটা আইনের ব্যাপার আছে। চোর ধরেছে, তা বাংলার মানুষ জানে সে চোর। এবার জামিন হওয়া না হওয়া সেটা কোর্টের ব্যাপার, তাকে জামিন দিতে পারে না পারে। তবে জামিন পেয়ে বেরিয়ে এলে সে পাপ থেকে মুক্তি পেয়ে যাবে, কি দোষ থেকে বেঁচে যাবে? তাকে বাংলার মানুষ সকলে জানে ক্রিমিনাল, চোর, ক্রিমিনাল, তোলাবাজি, গুন্ডাবাজি সব কিছু করেছে। কথা বললেন না, জাহান্নামের কুত্তা সবাই জানে, তাকে জাহান্নামের কুত্তাই সকলে বলবে। অনেক মানুষ বলছে তিনি জেল খাটার পরে আর মানুষের উপর অত্যাচার করবেন না, তিনি ভালো হয়ে যাবেন। দেখেন, যখন ভালো হবে হবে, তার ভালো এখন কি করে দেখলেন আপনি? বামপন্থীতে ঢুকে তো চুপ করে এলো, ক্রিমিনাল ছিল, ধ্বংস করেছে। তৃণমূলে ঢুকে সে ক্রিমিনাল, ধ্বংস করেছে। আবার বাইরে বেরিয়ে তিনি ভালো হয়ে যাবে, সেটা পরের প্রশ্ন। পরে সে যখন করবে, ভালো হবে, তখন বোঝা যাবে কি বুঝলেন। তবে চোর, ডাকাত, ক্রিমিনাল, জাহান্নামের কুত্তা, এই ভাষাটা কিন্তু বাংলার সমস্ত মানুষের মুখে থাকবে, চলতে ফিরতে রাস্তাঘাটে এই কথাই কিন্তু মানুষ বলে যাবে, ভালো হলেও বলবে। কয়েকদিন আগে দেখলাম কলকাতায় ছাত্র আন্দোলন হয়েছিল এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে, তিনি বলছেন যে শুক্রবারের দিন ছিল এবং এই যারা অশান্তি করেছে তারা শুক্রবারের লোক ছিল। কি বলবেন? জানেন, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব শুভেন্দু সাহেবকে আমি বলতে চাইছি, বিভাজন এই বিদ্যাটা ছেড়ে দেন না। কতদিন আর বিভাজন করবেন? শুক্রবারে যে মুসলমানদের হয়, ওই শুক্রবারে তো ভারত স্বাধীন হয়েছিল। হ্যাঁ, ওই শুক্রবারেতে আর হিন্দু ভাইদের আপনার ওই কি বলে, ওই পুজো কি বুঝলেন ছিল, কি বুঝলেন? তাহলে এই শুক্রবারটা কি খালি মুসলমানদের? আপনার জাতিটা শুক্রবার, এখন তো শুক্রবার তো হয়নি এটা। তা শনিবারটা কাদের? এটা কি হিন্দু ভাইদের? রবিবারটা কাদের? কি খ্রিস্টানদের? কি বোঝাতে চাইছেন উনি এটা বলে? বিভাজন করে, এই বিভাজন করে কিছু হবে না। বাংলার মানুষ ধরে ফেলেছে, মসজিদ করে করে যে দেখেন শেষ হয়ে গেছে। ওই যে এয়ারপোর্টে মসজিদ ভেঙে ফেলেছে, কবে ভাঙবে? ভাঙে না কেন? ভেঙে ফেলে না, না ওটা জিয়ে রেখে খালি রাজনীতি করবেন। এটা কি বাংলার মানুষ জানছে না? হ্যাঁ, কতদিন বিভাজন করবেন? এই বিভাজন করে 5 বছর চালাবেন আপনি? কই, যে কথা দিয়ে এসেছিলেন আপনি সেই কথা রাখছেন না কেন? আপনি বলেছিলেন তো গ্যাসের দাম কমিয়ে দেবো, আমি পেট্রোলের দাম কমাবো, কারেন্টের দাম কমাবো। কমান কি? এগুলো পাচ্ছেন না, জড়িয়ে গেছেন। নাই জড়িয়ে গেছেন, হিন্দু ভাইদের মনটা ঘোরাবার জন্য অন্যদিকে নিয়েছেন। হ্যাঁ, মুসলমান করে, হ্যাঁ, হিন্দুদের মনটা অন্যদিকে ঘোরাতে চাইছেন। বহুত তো মাথাটা ভাঙবেন বললেন, ভাঙেন, মসজিদ ভাঙেন। हाँ, हिंदू खतरे में है, मुसलमान भी खतरे में है। हिंदू मुसलमान उभय विपদের মধ্যে পড়া আছে। হিন্দুদের মন্দির বহুত ভেঙেছে, মুসলমানদের মানে মসজিদ অনেক ভেঙেছে। কি হলো? ভেঙে কি হলো? ধর্ম বন্ধ করে দেওয়া যাবে? হ্যাঁ, যে যা ধর্মের কাজ করে যাচ্ছে, একটা পশম পরিমাণ আপনি মুসলমানদের ক্ষতি করতে পারবেন না, ধর্মের ক্ষতি করতে পারবেন না। আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার জাতি, সমস্ত মানুষ আপনাকে দেখছে, চিনে নিয়েছে। কি বুঝলেন? আপনি কি করতে চাইছেন না চাইছেন। অতএব এতে কিন্তু চিড়ে ভিজবে না, এটা আমি বলতে চাইছি আপনাকে। অতএব বাংলার মানুষ বিজেপি কি জিনিস জানছে, কি বুঝলেন? আর আপনার তো কোনো উপায় নেই,
RSS এর দ্বারাই পরিচালিত হচ্ছে বিজেপি। আপনি যে বেলাইন চলেন, আপনি এক মুহূর্ত ওই মসনদে বসে থাকতে পারবেন না, মসনদ থেকে ছিনিয়ে নেবেন আপনারা। এই কথা আমি বলতে চাইছি আপনাকে। তাহলে কি আপনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী গদি থেকে সরে যাবে? এই বিভাজনের কথাবার্তা যদি উনি না বলেন, উনি গদিতে থাকতে পারবেন না। মুসলমান যদি না করেন, গদিতে থাকতে পারবেন না। হিন্দু মুসলমান করতেই হবে ওনাকে, কি বুঝলেন? করলে তাহলে উনি গদিতে থাকবে। হিন্দু মুসলমান যদি না করে কিনে, তাহলে উনি গদিতে থাকতে পারবে না। একথা আমি বলতে চাইছি। দেখতেন না তাই করছে, কি বুঝলেন? এই ধর্ম নিয়ে 5টা বছর কেটে যাবে, অতএব কিছুই হবে না মুসলমানদের।